ফ্রেন্ডস, হাইলি সিম্পল নিপা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি মায়ের কাছে, মানে আমার বাপের বাড়ি। আর বাপের বাড়িতে এসেছি বলে মা আজকে করছে পিঠে। আর পিঠেটা হলো সরা পিঠে, বা আমরা বলি কাচি পোড়া, আর অনেকে আবার চিতই পিঠেও বলে, যে যেটা বলে সুখ পায়। এই পিঠে করতে গেলে প্রথমে লাগবে একটু গরম জল, তাই মা গরম জলটা বসিয়ে নিল আগে। এরপর চালের গুঁড়ো, ময়দা আর একটু নারকেল লাগবে এর সাথে, তাই সেটাও রেডি করে নিচ্ছে। হ্যাঁ, এইখানে মা নারকেল কুড়িয়েটা নেওয়ার পর ওই গরম জলটার মধ্যে চালের গুঁড়ো, ময়দা আর নারকেল মিশিয়ে নিচ্ছে। চালের গুঁড়োর পরিমাণ আছে 300 গ্রাম মতো, আর ময়দার পরিমাণ আছে 200 গ্রাম মতো। আপনারা যখন করবেন তখন এই দুটো মেশানোর পর যদি দেখেন যে যে গোলাটা তৈরি হচ্ছে সেই গোলাটা যদি পাতলা থাকে, তো আরেকটু ময়দা মিশিয়ে দিতে পারেন, সেটা নিজেদের আন্দাজ বুঝে। পিঠের জন্য যে গোলাটা তৈরি করা হচ্ছে, এই গোলাটা কিন্তু খুব ঘন করতে হবে, পাতলা হলে কিন্তু পিঠে উঠবে না ভালো বা ফুলবে না। তার জন্য ময়দাটা একটু বেশি লাগলো, যে পাতলা হয়ে গেছে বলে আপনারা দেখতেই পাচ্ছেন। গোলাটা মা ভালো করে মেখে নিচ্ছে, যাতে এই গোলাটার মধ্যে কোনো রকম হাওয়া ঢুকে না থাকে, যাতে কোনো দলা না থাকে। ময়দার মধ্যে জল পড়লে দলা হয়ে যায়, তাই ভালো করে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে এটা করে নিচ্ছে। সমস্ত উপকরণ দিয়ে মেখে গোলা একদম পিঠের জন্য রেডি হয়ে গেছে। গোলা দিয়েছো না খালি? ওই পাত্রটা তেলও গরম হয়ে গেছে, ঝাঁজ উঠছে, দিয়ে দাও এবার। প্রথমে উনুনে সরা বসিয়ে সেটাকে একটু গরম করে তাতে একটু তেল দিয়ে ওই যে পিঠে বসানো যে ছাঁচটা ভালো করে গরম করে নেওয়া হলো। গরম করে নেওয়ার পর এতে হাতা করে একটু একটু করে ওই যে গোলাটা বানানো হয়েছিল পিঠের, সেই লিকুইড গোলাটা এতে দেয়া হলো।
ছাঁচে একটু একটু করে গোলা দিয়ে এবার এই সরার ঢাকনাটা ঢেকে দেওয়া হলো। আর সরার ঢাকনাটার সাইডে যে ফাঁকাটা থাকে সেখান থেকে যাতে হিটটা বাইরে না বেরিয়ে আসে, তার জন্য একটা ভেজা ন্যাকড়া এর উপর চাপা দেওয়া হলো, যাতে ওই ফাঁকাটা বন্ধ থাকে, পুরো হিটটা ভেতরে থাকে। এই হিটেই আস্তে আস্তে ভেতরে ওটা ফুলে উঠবে, আর পিঠেটা বেশ সফটও হবে। আর যত ফুলবে তত সফট হবে, সেটাই তো স্বাভাবিক। পুড়ে না যায়, বেশি গরম হলে তো তাই হবে। দাও দাও করে জ্বলছে। এই তো ধরে গেছে। অল্প আগুন দিলে এখন ভালো হয়। অল্প আগুন শেষে দিলে ভালো হয়, প্রথম দিকে একটু জাল লাগে। হয়ে গেছে, ফুলে গেছে, টোপা টোপা হয়েছে। একটু উঠে যাচ্ছে ভালো, তলাও পড়েনি, ভালো হয়েছে। তাহলে গোলা ঠিকই আছে। হ্যাঁ, খাচ্ছি পরে। পড়বে না, পড়বে না। দিস না মা, এখন আর চালটা মালা দিয়েছি তো, নতুন মালা দিয়েছি, ছোট্ট একটা মালা দিয়েছি, নিতেই হয়ে যাবে। একবার খোলা গরম হয়ে গেলে যোগাযোগ। সেদিন সকালবেলায় ভাই আর আমি বসে বসে করলাম, আধ ঘন্টাও লাগেনি, 5-7 খোলা করিয়ে দিল, খোলা গরম হয়ে গেছে। দাও দাও করে জ্বলছে, মালাটা ধরে ফুলে ফুলে টোপা টোপা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফেটে যাচ্ছে ফুলে উপর থেকে। এইভাবে এক এক করে সমস্ত পিঠে তুলে নেওয়া হচ্ছে। বেশ কয়েকবার খোলাতে পিঠে দিয়ে তোলা হলো, মোটামুটি আরো 2 খোলা পিঠে হয়েছে। তো পিঠেগুলো এত সফট হয়েছে আর এত ফুলেছে, পুরো ফুলের টোপা টোপা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যতই ফুলবে তত নরম হবে, সে তো আমি আগেই বলেছি, আবারও বলছি, আপনারা চেষ্টা করবেন এরকম ফোলা ফোলা পিঠে করবার জন্য। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকলো। নমস্কার।